সাতক্ষীরা জেলা 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম সাহেবকে নিয়ে বর্তমান অনলাইন যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। আমাদের সকলের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামকে নিয়ে সেই সাথে তোলপাড় শুরু হয়েছে ফেসবুকের মাধ্যমে। আমি আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামকে বলতে চাই, আপনার এই সংগঠনের মাধ্যমে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তাকে শাস্তির আওতায় নিয়ে আসুন। আর যদি অন্যায় না করেন তাহলে সেটা জনগণের সামনে জানায়া দেন। একটা ফুল বাগান নষ্ট করতে একটা হুতুম পেশায় যথেষ্ট, কারণ এইরকম হুতুম পেশার আমাদের দরকার নাই এবং সৎ সাহসী লোক দরকার। আমরা যখন মিছিলে যাই, আমরা যখন কোনো সংগঠনের মিটিং করি, আমরা সেই সময় বুক ফুলিয়ে বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। কিন্তু এই বাংলার জমিনে যদি এই একটা হুতুম পেশারের কারণে যদি বাংলাদেশ জামাত ইসলামের মান সম্মান নষ্ট হয়, ওরকম হুতুম পেশারে জামাত ইসলামের দরকার নাই আমাদের। তাই আমরা আপনাদের কাছে একটা আবদার থাকবে, একটা অনুরোধ থাকবে, সকলকে জানায়া দেন। আপনাদের যদি এখানে তার যদি কোনো ভুল থাকে সকলের সামনে তাকে ক্ষমা চাইতে বলেন। আর যদি দেখেন না অতিরিক্ত ভুল হয়েছে তাহলে তার জন্য শাস্তির ব্যবস্থা করুন। আর যদি তা না পারেন তাহলে তাকে জামাত থেকে বহিষ্কার করে দেন। না হলে এই জামাত ইসলামকে নষ্ট করবার জন্য সে একাই যথেষ্ট হয়ে যাবে। কারণ একটা সাদা জুব্বাওয়ালা যদি একটা সাদা জুব্বা গাইতে থাকে, তার সভ্য শরীরে পোশাকে যদি কোনো ময়লাও না থাকে, যদি একটা কালি দাগ থেকে দেখা যায়, তেমনিভাবে এই আমাদের বাংলাদেশ জামাত ইসলামের মধ্যে যদি একটা নির্ভুল ভুলযোগ্য যদি মানুষের জামাত ইসলামের মধ্যে ঢুকে থাকে, দেখা যাবে তার কারণে পুরো জামাত ইসলামকে নিয়ে আমাদের সমাজের মানুষ হাসি তামাশা করতে থাকবে। কারণ বাংলাদেশের মানুষের ওলামায়ে কেরামের মধ্যে জমিয়ত আছে। বাংলাদেশ ওলামায়ে কেরামের মধ্যে বর্তমান দেখা যাচ্ছে কিছু শায়েখে পীররা, বাংলাদেশের শায়েখে চরমনায় পীররা এবং বাংলাদেশের অনেক ওলামায়ে কেরামরা দেখা যাচ্ছে বর্তমান তাদের আকাবিরের অভাব নাই। তাদের গাঁজাখোররা আকাবির হচ্ছে, তাদের মদখোররা আকাবির হচ্ছে, তাদের দেখা যাচ্ছে যদি এমন অবস্থা হচ্ছে, যদি ফিরাউন এসে তাদেরকে বলে আমরা জামাত ইসলামকে ধ্বংস করতে চাই, তাহলে দেখবেন তাদেরকে ওই ফিরাউনকেই তারা আকাবির হিসেবে মানতে বাধ্য হবে। তাই আমি বলতে চাই জামাত ইসলামকে নষ্ট করার দরকার নাই, একজনের কারণে জামাত ইসলামের সম্মান নষ্ট করবার দরকার নাই। ওই হুতুম পেশাকেই আগেই আপনারা বিদায় করে দেন, এইটা আমাদের সকলের আবদার থাকবে আপনাদের কাছে। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে তোমাকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই জমিনের মধ্যে পাঠাইলাম। কেন পাঠাইলাম তুমি কে জানো না রে বান্দা? তুমি বান্দা কেবলমাত্র এই জমিনের মধ্যে আমি আল্লাহকে ভয় করবে। বান্দার এই জমিনের মধ্যে কেবলমাত্র তুমি বান্দা আমি আল্লাহর আইন মানবে। তুমি বান্দা কেবলমাত্র এই জমিনের মধ্যে তাকওয়া আনবে আমি আল্লাহর। আল্লাহ তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, আমার যারা বান্দা হবে, যারা আমি আল্লাহর প্রতিমান আনবে, যারা আমি আল্লাহর প্রতিমান আনয়ন করবে, যারা আমি আল্লাহকে কেবলমাত্র আল্লাহ হিসেবে গ্রহণ করবে, কেবলমাত্র আমি রবকে রব হিসেবে গ্রহণ করবে, আমি আল্লাহ বলে দিলাম তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো দুঃখ করবার টেনশন নাই। তারা তো আমি আল্লাহর উপরে মানে নেছে, আমি আল্লাহ তাদেরকে জানায় দিলাম। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। যারা আমি আল্লাহর প্রতিমান আনবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জানায় দিলাম কাল কঠিন ওই কিয়ামতের দিন আমি আমার ওই সব বান্দাদেরকে দলে দলে জান্নাতে প্রবেশ করায়া দেব।